সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 16 বছর পর মুক্ত আকাশের নিচে এরকম একটি সুন্দর পরিবেশে কোরআনের কথা জানার, শোনার, বলার যে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে ধন্যবাদ জানাবো কিনা? কাকে? এই যে আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহকে ধন্যবাদ দেওয়া হলো না? আরেকটা ধন্যবাদ জানানো দরকার। কাকে? কাকে? একটা ধন্যবাদ জানাই পুবাইল আদর্শ সমাজ কল্যাণ পরিষদকে, যারা এত সুন্দর আয়োজন করলেন। এই যাত্রা, এই গাজীপুরে যাত্রা তো কম হয় নাই, নাচ গান কম হয় নাই, হয়েছে না? এত কিছু থুয়ে কোরআনের কথা বলার জন্য ব্যবস্থা করলেন। ধন্যবাদ কি পেতে পারে নাকি পারে না? দেওয়া উচিত। আপনারা দিতে চান? আমি আপনাদের সকলের পক্ষ থেকে এই পুবাইল আদর্শ সমাজ কল্যাণ পরিষদ এবং পুবাইল আদর্শ বিদ্যালয় এবং কলেজের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, তাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, তাদের এই খিদমতকে কবুল করুন। যারা এই কোরআনের মাহফিল দেওয়ার জন্য অর্থ দিলেন, মেধা দিলেন, শ্রম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাদের সকলেরই খিদমতকে কবুল করুন। এই মাহফিলের মাধ্যমে এই এলাকাকে আবাদ করে দিন, কোরআনের জন্য কবুল করে নিন, ইসলামের জন্য কবুল করে নিন। খাস করে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন বিচারের দিন হাসরের ময়দানে, যখন আপনার আমার কেউ কারো কোনো উপকারে আসবো না, সেই সময় আল্লাহ যেন দয়া করে, মায়া করে এই মাহফিলের উসিলায় আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দেন। বলি আমিন। আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমরা গত 16 বছর কোথাও কথা বলার কোনো সুযোগ পাই নাই। 5 জন মিলে ঘরের মধ্যে বসলে আমাদেরকে বলতো জঙ্গি। আমরা 10 জন মিলে কোথাও কথা বললে বলতো সরকারের উৎখাতের ষড়যন্ত্র করছি। আমরা কোথাও 4-5 জন একসাথে বসলে বলতো নাশকতার পরিকল্পনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন অনেক দয়া করেছেন, মায়া করেছেন, আমাদেরকে এই জালিমের হাত থেকে, এই জুলুমবাজের কাছ থেকে দয়া করে, মায়া করে মুক্তি দান করছেন। নাকি? মুক্তি তো পাওয়ার কথা ছিল না। অনেক মানুষের জীবনের বিনিময়ে, অনেক রক্ত, সমস্ত কিছুর বিনিময়, ত্যাগ, কুরবানির বিনিময়ে আল্লাহ তাআলা এই মুক্তি দান করছেন। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে সমস্ত কলিজার টুকরা সন্তান সমতুল্য ছাত্র ভাইরা এই দেশের বৈষম্য দূর করার জন্য, এই দেশকে জালিম মুক্ত করার জন্য জীবন দিলেন, রক্ত দিলেন। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, শহীদি মর্যাদা দান করুন। যারা অসুস্থ আছেন, এখনো হাসপাতালে আছেন কিংবা বাসার বিছানায় কাতরাচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার পূর্ণ নেয়ামত দান করুন। আমরা সেই সাথে দোয়া করি, শ্রদ্ধার সাথে স্মরণ করি, এই মাসটা কি মাস? ভাষার মাস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে আসতেছে। আমাদের এই ভাষার জন্য যারা জীবন দিলেন তাদেরকেও আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করে নিন। সেই থেকেই বলি, 52 ভাষা আন্দোলন বা তার আগে 1947 সাল
এই দেশ তখন ছিল ভারত উপমহাদেশের সাথে, পাক ভারত উপমহাদেশ বলা হতো। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সব একসাথে ছিল। আমরা আমাদের অধিকার পাই নাই, আন্দোলন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। বলা হয় কি ভারত ভাগ আন্দোলন। ভারত ভাগ হয়ে গেল, আমরা পড়লাম পাকিস্তানের অংশে। তারা আমাদের, পাকিস্তান আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চাইলো, তাদের কাছ থেকে আমাদের অধিকার আদায়ের আন্দোলন শুরু হলো। এক সময় ভাষার আন্দোলন সফল হলো। 1969-এর গণ অভ্যুত্থানের পর 71-এর মহান স্বাধীনতা যুদ্ধের অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে আমরা পেলাম 55,500 বর্গ মাইলের ছোট্ট একটি ভূখণ্ড। বললাম আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এরপরে যারা দেশের এই স্বাধীনতার জন্য নেতৃত্ব দিলেন, যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হলো, তারা এই দেশকে বাপের বাড়ি মনে করলো, লুটতরাজ করলো। বললেন দেশ স্বাধীন হয়েছে, মানুষ পায় সোনার খনি, তেলের খনি, আমরা পেয়েছি চোরের খনি। চোরের নেতা চলে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, হত্যা হলেন, সপরিবারে নিহত হয়ে গেলেন। আবার সিপাহী বিপ্লব হলো, আর একটা সরকার আসলো, কিছুদিন স্বাধীন থাকলেন, ভালো থাকলেন, ভালো থাকলাম। তারপরে আবার অশান্তি, তাকেও চট্টগ্রামে গুলি করে হত্যা করা হলো। আবার আর এক সরকার আসলেন কিনা মনে আছে? আর এক সরকার আসলো, রাজা হয়ে আসলেন, 9 বছর আমাদেরকে শাসন করলেন, 10 বছরের সাজা নিয়ে বিদায় নিলেন। আসলেন আবার আর এক সরকার, কিছুদিন থাকলেন, বললাম ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছুদিন পর আবার আন্দোলন, তাকে বিদায় করা হলো। তিনি আর একজন আসলেন, আর এক মহিলা আসলেন, নাকি এক মহিলা গেল, আর এক মহিলা আসলো। কিছুদিন বললাম ভালো আছি আলহামদুলিল্লাহ, তারপরে আবার ভালো নেই, আন্দোলন। 4 দলীয় জোট গঠন হলো, তাদেরকে বিদায় করা হলো, নতুন সরকার আসলো। আমরা বললাম ভালো আছি আলহামদুলিল্লাহ, কিছুদিন ভালো থাকলাম, আবার আন্দোলন। লগি বৈঠা ডাকা হলো, সারা বাংলাদেশ থেকে লগি বৈঠা আসলো। ঢাকার রাজপথে দিবালোকে সূর্যের আলোর মতো স্পষ্ট অবস্থায় দিনের আলোয় 11 জন মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে নৃত্য করলো। তারপর আবার আর একটা সরকার আসলো, সেই সরকার আমাদেরকে 16টা বছর শাসন করলো। জেল, জরিমানা, মামলা, হামলা, রিমান্ড, খুন, গুম, নির্যাতনের সীমা পরিসীমাহীন অবস্থা দেখে মানুষ বলতো জেলখানা তো জেলখানা না, গোটা বাংলাদেশ কারাগার হয়ে গেছে, গোটা দেশ কারাগার। সেই দেশ কারাগার থেকে মানুষ মুক্ত হওয়ার জন্য ছটফট করতে থাকলো। একটা সময় যখন এত বড় বড় দল, বাংলাদেশের সমস্ত দল মিলে আন্দোলন করলো। 4 দল ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, আরো কত দল, 20 দল গঠন হলো, 12 দলীয় মোর্চা হলো, জাতীয় ঐক্য ফ্রন্ট হলো। মুক্তি মিলল? মুক্তি মিলে নেই। কিন্তু ছাত্রদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে আমাদেরকে মুক্তি দিচ্ছেন, তাই না? আলহামদুলিল্লাহ। এখন আমরা ভালো আছি, ভালো আছি। অল্প মানুষ ভালো আছে, সবাই ভালো নাই। সবাই ভালো আছি, তাও তো মনে হয় না। যদি ভালো থাকি তাহলে কিন্তু সবাই বলি ভালো আছি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করবে না তো আসতে কেন? গগন বিদারী চিৎকার করে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা অনেক দয়া করে এই সুযোগ দিচ্ছেন, ঠিক কিনা? আর একবার বলি আলহামদুলিল্লাহ। এতটুকু আওয়াজ। আসছেন কখন? সকালে? দুপুরে খাবার খাইছেন? বিকালের নাস্তা? শক্তি আছে গাজীপুরের মানুষের? কতটুকু শক্তি আছে দেখি, জোরে বলেন। আল্লাহ কবুল করুন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে বিজয়,
এই বিজয় কি আমাদেরকে সুখ দিচ্ছে? ভালো আছি? একে ভালো থাকা বলে? ভালো থাকা বলে না তো। এতবার বারবার কিছুদিন পর পর আন্দোলন, কিছুদিন পর পর রক্ত, কিছুদিন পর পর জীবন, কিছুদিন পর পর সরকার পরিবর্তন, ভালো থাকি না। ভালো কয়েকদিনের জন্য ভালো থাকি, তারপরে ভালো থাকি না। কারণ কি? কারণ কোরআন নাই। মাশাআল্লাহ, গাজীপুরের ভাইয়েরা খুব ভালো বুঝেন। আলহামদুলিল্লাহ, মানব রচিত আইন দিয়ে মানুষকে শাসন করলে শান্তি আসে না। শান্তি আসে কার? কিভাবে? কোরআনের শাসন দিয়ে। জমিন কার? আসমান কার? নদী কার? সমুদ্র কার? সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু, হয় আইন চলে। আমরা কি কোরআনের আইন চাই? শান্তি চাই? বৈষম্য দূর হোক তা চাই? দুর্নীতি দূর হোক? শেয়ার বাজার আবার ডাকাতি হোক চান? বাংলাদেশ ব্যাংক ডাকাতি হোক চান? বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাক তাই চান? চিকিৎসা ব্যবস্থা